নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আমের ফুলুরি বা বড়া। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি এই কাপের 1.25 কাপ মতন চিনি। এই চিনিটা আমি একটু গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2টো আম। যে যেই পরিমাণে করবেন সেই হিসাবে নেবেন। আমি এখানে 2টো আমের করব, তাই 2টো আম আমি এই চিনির সাথে পেস্ট করে নেব। এবার একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে দিয়ে দেব 1.5 কাপ মতন ময়দা। এটা কোনো মাপের বিষয় না, বড়াটার গোলাটা মাখার জন্য যেই পরিমাণ লাগবে সেই পরিমাণ দিতে হবে, কিন্তু কোয়ান্টিটিটা 1.5 কাপ ময়দা, 1 কাপ, আর এই 1/2 কাপ মতন ময়দা দিলাম। দিচ্ছি 1/2 কাপ মতন সুজি, আর দেব এই 3 চামচ ওই 1/2 কাপই মতন চালের গুঁড়ো। দিয়ে দেব 1 চিমটি মতন নুন, আর দিচ্ছি অল্প একটু সামান্য একটু খাবার সোডা। দেব এই আমের পাল্পটা, চিনি আর আমের পাল্প দিয়ে দিচ্ছি। মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল, পুরোটা দেব না, আগে মেখে নিই, দেখি কতটা লাগবে সেই হিসাবে জলটা আমি দেব। জলটুকুন আমার লাগবে, আমি পুরো জলটাই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি মেখে, যেহেতু সুজি আছে, আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন এটা খুব শক্ত হয়ে গেছে, যেহেতু এর মধ্যে সুজি আছে। দিয়ে দেব এর মধ্যে অল্প একটু নারকেল কোড়া। আমি এখানে চামচ 2 মতন দিলাম। নারকেল কোড়াটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে কোনো দরকার নেই। এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত ফেটানো যাবে তত ভালো ফুলুরিগুলো হবে। এই অবস্থাতে যদি একটু জল লাগে, সামান্য জলও দিতে হবে। আমি আর একটু জল দিয়েছি, এই দেখুন ঠিক এরকম। এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন একদম হালকা হয়ে গেছে, আর কালারও চেঞ্জ হয়ে গেছে। প্রায় 5-7 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন তেল ভাজার জন্য। ভালো করে গরম হয়ে গেছে তেল। এবার তেলটাকে সিমে করে আমি বড়াগুলো একে একে ছেড়ে দেব। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর ফ্যাটানো হয়েছে, সব বড়াগুলো ফুলে ফুলে উঠেছে। যত সুন্দর ফ্যাটানো হবে তত ভালো বড়াগুলো ফুলে উঠবে। এই পিকটা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে উল্টে দেব। একটু লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে সব বড়াগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমের ফুলুরি বা বড়া। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।